আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই রামাদান ব্লগ। আজকে ব্লগটা ডে থেকে শুরু করছি। আমার এখন ক্লাস আছে, সো তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর আজকে যে জামাটা আমি পরেছি এটা আমার পেজ হার ক্লাউডসের। তারপর ভার্সিটিতে আসলাম। আমার আজকে ব্যাক টু ব্যাক দুটা ক্লাস ছিল, তারপরে দুটা ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে ফ্রেন্ডের থেকে এই পার্সেলটা রিসিভ করলাম। যারা অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট খুঁজছেন তারা কে ভাইবসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম অথেন্টিক। অ্যান্ড হি ওয়াজ ভেরি সুইট। আমাকে এই ফেস ওয়াশটা সে গিফট করে। পেজের ডিটেলসটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপরে ক্লাস শেষ করে সাথে সাথে রওনা দিয়েছিলাম, বাট তারপরও এত জ্যাম। বাসায় যেতে আমার অলমোস্ট 3.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তারপরে বাসায় এসে অজু করে সম্পান্টি বাসায় চলে গেলাম ইফতার করতে। এটা পরের দিন সকালে আমার ভার্সিটি ছিল, আর রাতে একদমই ঘুম হয়নি। আর সকালবেলা রাস্তা এত ফাঁকা ছিল, আমি অলমোস্ট 15 থেকে 20 মিনিটে পৌঁছায় যাই। তারপরে এখন ক্লাসের দিকে চলে যাচ্ছি। আজকে আমার ক্লাস প্লাস একটা ল্যাব ছিল, সো ক্লাসটা শেষ করে সাথে সাথে ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। আজকে বাসায় ভাই আর আপু আসবে, সো ভাবলাম একটু ভালো কিছু রান্না বান্না করি। তাই যাওয়ার রাস্তায় যেহেতু ডিসিসি পড়ে, ডিসিসিতে একটু আসলাম। আমার আগে থেকেই লিস্ট করা ছিল, সো লিস্টটা চেক করে কি কি লেখা ছিল সবকিছু নিয়ে নিচ্ছিলাম। ঘোরাঘুরি করতে করতে আমার একটা পিঙ্ক কালারের ফ্রাই প্যান পছন্দ হয়, আর পিঙ্ক কালারের প্রতি কেন জানি আমি এত উইক পরে এই ফ্রাই প্যানটা নিলাম। আর এই দোকান থেকে একটা গ্লাস নিয়েছিলাম। বের হওয়ার সময় দেখলাম ফ্রেশ স্ট্রবেরিগুলো সেল করছিল, তাই এখান থেকে একটু স্ট্রবেরি নিলাম। আপু আর ভাইয়াকে আস্ক করেছিলাম যে কি কি খেতে চাই, সো আপু বলেছিল যে ফ্রুট সালাডটা করতে, তাই আজকে ভাবলাম এটা দিয়ে ফ্রুট সালাডটা করব। তারপর বাসায় আসলাম। আজকে যেহেতু হাতে সময় ছিল, 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। এরপর কিচেনে চলে আসলাম। এসে জ্যোৎস্না আপুকে একটু হেল্প করছিলাম। যে ফ্রুটসগুলো ছিল এগুলো সব আমি কাটলাম, আর এটা দিয়ে একটা সালাদ বানাবো। পছন্দ মতো ফ্রুটস একটা বাটিতে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার। বেশিরভাগ সবাইকে আমি দেখি এই ফ্রুট সালাডটা দই দিয়ে করে, কিন্তু আমি সবসময় এই ফ্রুট সালাডটা এই ক্রিমটা দিয়ে করি। আমি আজকে ডানো ব্র্যান্ডের ক্রিমটা ইউজ করছি, বাট নেসলে ক্রিমটাও কিন্তু বেশ ভালো। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম এখানে ইউজ করতে পারবেন। ফ্রুট সালাডটা ইফতারে একদম আগেই করেছিলাম। এখন এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখবো। তারপর এখানে আমি রোল বানাচ্ছিলাম। এই রোলটা আজকে খুবই ভালো হয়েছিল। আপনারা যদি এটার রেসিপি চান, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এরপর এই সাসলিকগুলো প্রিপেয়ার করছিলাম। আমি বাসায় খুব ইজিভাবে সাসলিকটা করি। আপনারা যদি এটারও রেসিপি চান তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তারপর হাতে একদমই সময় ছিল না, তাই আমি পরে কিছু আর রেকর্ড করতে পারিনি। আর এটা হচ্ছে সাহেরির সময়। তারপরে সকালবেলা আবার ক্লাস ছিল, সো ঝটপট রেডি হয়ে ভার্সিটিতে আসলাম। আজকে আমি খুবই কমফোর্টেবল একটা জুতা পরেছিলাম, কারণ প্রতিদিন খুব তাড়াতাড়ি করে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যেতে হয়। সো এখন একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাসে যাচ্ছি। হাতে একটু সময় ছিল, তারপর এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিউ দেখছিলাম। এখন হচ্ছে ক্লাসের দিকে আবার চলে যাচ্ছি। তারপর একটু ভিউ এনজয় করে গাড়ির জন্য ওয়েট করছিলাম। গাড়িতে উঠেই হচ্ছে ঝটপট বের হয়ে পড়লাম, কারণ আজকেও খুবই জ্যাম হবে। এই টাইমে সব অফিসগুলো একসাথে ছুটি হয়, তাই আমি ট্রাই করি একটু আর্লি বের হওয়ার জন্য। আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং খিমারগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। বল প্রিন্ট খিমারটা আমাদের পেজে স্টক আউট ছিল, বাট আমি খুব সুন এটাও রিস্টক করব। আমি অলরেডি প্রি অর্ডার নিচ্ছি এগুলোর। খিমারের আরও সুন্দর সুন্দর অনেক প্রিন্টের পিকচার আমি অলরেডি আমার পেজে শেয়ার করেছি, সো আপনারা যারা নিতে চান তারা আমার পেজে ইনবক্স করতে পারেন। আমার পেজ হার ক্লাউডসে আপনারা এই খিমারগুলো পেয়ে যাবেন। পেজের ডিটেলসটা আমি ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। ইফতারটা শেষ করে একটু রেস্ট নিয়ে আমার প্রতিদিনের সেম কাজ থাকে। আমার কাজগুলো নিয়ে আমি একটু বসি। সামনে আমার কি কি কন্টেন্ট আসবে সেগুলো নিয়ে আগে থেকে প্ল্যান করে রাখি। আর একটু পরে আমার ডেলিভারি ম্যান আসবে, সো আমি নিজেই ডাবল চেক করে প্যাকগুলো করছিলাম। এই কয়েকদিন আমি পেজে একদমই ঠিক মতো সময় দিতে পারিনি, সো একটু পেজে ঢুকে সবকিছুর খবর নিচ্ছিলাম। ঠিক মতো টেক্সট যাচ্ছে কিনা, পার্সেল ঠিক মতো ডেলিভার হচ্ছে কিনা। গোলাপের পাপড়ি দিয়ে মা এই পেস্টটা করেছিল থানাকার সাথে। এই পেস্টটা যদি মিক্স করে দেয়া যায় খুবই ভালো একটা রেজাল্ট আসে। আপনারাও এটা ট্রাই করতে পারেন। খুবই সুন্দর এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরেছিলাম। এটার ভিডিও কিন্তু অলরেডি আমি আমার পেজে পোস্ট করেছি, সো আপনারা সেটা চেক করতে পারেন। আমি সামনে একটা একটা করে রামাদান স্পেশাল, ঈদ স্পেশাল আরও রেসিপির ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। অলসো আমি আরেকটা সিরিজও শেয়ার করব যেখানে থাকবে ঈদ অথবা ইফতার দাওয়াতের ড্রেস ইন্সপো, আর তার সাথে আপনাদের ফেভারিট রামাদান ব্লগগুলো তো শেয়ার করবই। সো স্টে টিউন ফর দ্যাট। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।